নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা জানেন কি আমাদের বাড়ির ছাদ আমাদের ধ্বংসের মূল কারণ হতে পারে? হ্যাঁ, বাস্তুগতভাবে কিছু দ্রব্য রয়েছে যে দ্রব্যগুলো যদি আপনার বাড়ির ছাদে থাকে বা রাখেন, সেক্ষেত্রে আপনার জীবনে বিভিন্ন রকম সমস্যা এসে দাঁড়ায়। কী সেই দ্রব্য তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আজকের ভিডিওটি একদম ভিন্ন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমাদের বাড়ির ছাদে কোন কোন দ্রব্য রাখা উচিত নয় এবং কোন দ্রব্যগুলো আপনি রাখতে পারেন, সেটি আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। তো প্রথম কথা বলি, আমরা যে গৃহে থাকি, সেটা ভাড়া বাড়ি হতে পারে, নিজের বাড়ি হতে পারে, যে গৃহে থাকি সেই গৃহের বাস্তু কিন্তু আমাদের এফেক্ট করে, ঘরের ভিতরের বাস্তু। এবার ঘর বাদ দিয়ে ছাদ আমাদের একটা বিশাল ভাইটাল পয়েন্ট আছে, কারণ ছাদ হচ্ছে বাড়ির মাথা। হ্যাঁ, বাড়ির মাথা, অর্থাৎ ছাদটা বাড়ির মানে যে ঘরটা আছে তার উপরেই থাকে। এবার এই ছাদে আমরা সচরাচর বিভিন্ন রকম জিনিস ফেলে রাখি। কোন কোন জিনিস ফেলে রাখলে আপনার অর্থকষ্ট, মানসিক টেনশন, বাড়িতে কোলাহল এবং শান্তি বিঘ্নিত হয়, সেটা আমি আগে বলবো। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো কোন জিনিসগুলো রাখবেন। তো প্রথম যে জিনিসটির কথা বলবো, যেটি বাস্তুগতভাবে একদমই রাখবেন না, সেটি হচ্ছে ভাঙা টিন। হ্যাঁ, ভাঙা টিন। ছাদের মধ্যে যদি ভাঙা টিন রাখেন তাহলে কিন্তু আপনার কপাল কিন্তু নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় যে দ্রব্যটির কথা বলবো সেটি হচ্ছে ভাঙা প্লাস্টিকের বালতি। ভাঙা প্লাস্টিকের বালতি ছাদের মধ্যে যদি রাখেন তাহলে কিন্তু আপনার কপাল নষ্ট হয়ে যাবে। অনেকে কি করে, কোনো একটা ভাঙা প্লাস্টিকের বালতিতে কিছুটা মাটি দিয়ে টব হিসাবে মনে মনে ভাবে এটা টব দিয়ে একটা গাছ লাগিয়ে ফেলে। এটা করবেন না। যদি গাছ লাগানোর হয় তাহলে প্রপার একটা মাটির টব কিনুন, দিয়ে গাছ লাগান। এখানেও একটা ভাগ আছে, গাছ সব জায়গায় লাগালে বা সব দিকে লাগালে কিন্তু হবে না। মানে গাছ যেখানে সেখানে লাগিয়ে দিলে হবে না, টবেই রাখুন না কেন, কিন্তু যেদিক খুশি সেদিকে রাখলে কিন্তু হবে না। এর মধ্যে কাঁটা গাছ, কাঁটা গাছ যদি আপনি যেখানেই রাখুন না কেন, আপনার বাড়ির যে কোণাতেই রাখুন, যে মানে ছাদে রাখুন, কাঁটা গাছ কিন্তু আপনার জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট করবে। তাই যদি কাঁটা গাছ থাকে তাহলে সেটিকে বর্জন করুন। এবার আমি আপনাদেরকে বলবো যে আরও কয়েকটি দ্রব্যের কথা যেগুলো কিন্তু ছাদে রাখবেন না। ছাদের মধ্যে ঝাঁটা রাখবেন না, ঝাঁটা ঝাঁটা। এবং ছাদে আরেকটি জিনিস রাখবেন না, সেটি হচ্ছে জুতো, কোনো পুরনো জুতো যেটা ইউজ করেন না, আনইউজড জুতো রেখে দিয়েছেন, রাখবেন না। এবং ছাদকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সবসময় সপ্তাহে একদিন হলেও ঝাঁট দিন ছাদে, ছাদটাকে পরিষ্কার রাখুন। এতে কিন্তু আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। এবার আসি গাছ। গাছ আমরা কিন্তু অনেকেই বাড়িতে জায়গা হয় না বলে আমরা ছাদে টবে গাছ লাগাই, এবং আমরা অনেক সময় বিভিন্ন রকম গাছ লাগাই। কাঁটার গাছ তো একদম মানা করেই দিলাম। এছাড়াও আমরা যদি ভাবি যে ফুলের গাছ লাগাবো, ফুলের গাছ লাগালেই কিন্তু হবে না। যে কোনো ফুলের কথা বলছি। সেটা হচ্ছে আপনি যদি, কোন জায়গায় হবে না সেটা মানে উচিত নয় ফুলের গাছ লাগানো, সেটা বলে দিচ্ছি। পশ্চিম দিকে যদি আপনি কোনো প্ল্যান্ট করেন, মানে গাছ লাগান, অনেকটি টবে করে গাছ লাগিয়েছেন পরপর 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 পশ্চিম দিকে, বাড়ির ছাদের পশ্চিম দিকে, তাহলে কিন্তু আপনার সমস্যা ক্রিয়েট হবে। অনেকে মানি প্ল্যান্টের গাছ লাগান। মানি প্ল্যান্টের গাছ লাগাতে গেলে আপনাকে অগ্নিকোণে লাগাতে হবে। অগ্নিকোণ, হ্যাঁ, মানে দক্ষিণ পূর্ব কোণে
লাগাতে হবে বা ওই দক্ষিণ পূর্বর দিকেই লাগাতে হবে। এতে কিন্তু আপনার বাড়িতে অর্থ, সুখ, শান্তি এই জায়গাগুলো আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন বাড়িতে অর্থাৎ বাড়ির ছাদে বাস্তুগতভাবে কোন জিনিসগুলো রাখা উচিত এবং কোন জিনিসগুলো রাখা উচিত না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।